উনার নটঙ্কি দেখতে 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 বাংলার মানুষ হায়রান। মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে ডিনামাইট দিয়ে সিঙ্গুরের কারখানাকে ধূলিসাৎ করে দিল। তার একটা চায়ের দোকান করার ক্ষমতা নাই, তাকে দিয়ে বলল এ করবে শালবনিতে কারখানা। আজকে মমতা বাবুকে বলতে হচ্ছে বেকার ছেলেদের উদ্দেশ্যে চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো। আরে মমতা ব্যানার্জি তুমি আগে চা তৈরি করো। कंगालকে कंगाल করে ছেড়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি। ওয়াকফ আন্দোলন जिसको करना है তো দিল্লি চলে যাও। মুসলমানদের সাথে গদ্দারি করলো, মুসলমানদের সাথে নিমক খাওয়ামি করলো। হিন্দু বাপ মনা মুসলমান। মমতা ব্যানার্জি তোমার নাটঙ্কি বাংলার মুসলমানরা ধরে ফেলেছে। আমাদের মুখ্যমন্ত্রী এই যে ধর্ণা বসছে এসআর নিয়ে, মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিল তখন থেকে আর আজ 15 বছর হয়ে গেল উনার নটঙ্কি দেখতে 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 বাংলার মানুষ হায়রান। আজকে ক্ষমতায় যখন আসেনি তখন মমতা ব্যানার্জি সিঙ্গুরে টাটা কোম্পানি 98% হয়ে গেছে, সেই টাটা কোম্পানিকে আন্দোলন করার জন্য উনি গাড়ি নিয়ে সিঙ্গুর যাচ্ছিলেন। ডানকুনিতে ওনার গাড়ি আটকে দেওয়া হলো, উনি চু করে গাড়িটা ঘুরে নিলেন। আমার হাইকোর্টের পাশে বিধানসভাতে এসে উনি ভারতের সংবিধান হাতে করে নিয়ে নাচনে কোদনে হেলেনের মতো নাচানাচি করে দাপাদাপি করে পুরো বিধানসভাটা ভেঙে চুরমার করে দিলেন। যেটা হচ্ছে জনগণের মন্দির, যেটা আইন প্রণয়ন হয়, যেটা বিধায়কদের কাছে মন্দির, সেই দিনকে মমতা ব্যানার্জি সংবিধান হাতে করে নিয়ে নাচনে কেদনে হেলেনের মতো বামপন্থের পুলিশ আমাকে আটকে দিল, এই দেখুন সংবিধান মানছে না বলে চিৎকার চেল্লামেল্লি করে। তখনকার দিনে ওর দলের বিধায়ক অর্জুন সিং, সোনালী গুহ, পঙ্কজ ব্যানার্জি, প্রয়াত আকবর আলী খন্দকার থেকে শুরু করে সবাই, অর্জুন সিং তো একদম চেয়ার তুলছে আর ভাঙছে, টেবিল তুলছে আর ভাঙছে, পাকা খুলছে আর ভাঙছে, লাইট ফাপার করে ভাঙছে। কার বাপের সম্পত্তি ভাঙলো? কার সম্পত্তি ভাঙলো? জনগণের সম্পত্তি ভাঙলো। সেদিনকে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যদি ওই মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে গারদে পুড়ে দিতে পারত আর সরকারি সম্পত্তি জনগণের সম্পত্তি ভেঙে চুরমার করার দায়ে কোটি টাকা ফাইন করতে পারত, তাহলে আজকে এই দিনটা বাংলার মানুষকে দেখতে হতো। আজকে এই মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে ডিনামাইট দিয়ে সিঙ্গুরের কারখানাকে ধূলিসাৎ করে দিল, দিয়ে সেই কারখানার জায়গায় সর্ষের দানা ছড়িয়ে দিল। তারপর থেকে বাংলার বুকে হাই কই মাইকে লাল যে একটা কারখানা বাংলার বুকে এসছে, মমতা ব্যানার্জি তার ফিতে কেটেছে। প্রতি বছর বিজনেস করে লাল কার্পেট বিছিয়ে বড় বড় শিল্পপতিদের ডাকে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, শিল্পপতিদের দেখা নাই রে, শিল্পপতিদের দেখা নাই। সেই কারণে মমতা ব্যানার্জিকে বলতে হয় বিদেশে গিয়ে দক্ষিণ কলকাতার বাড়ি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে আমি নমস্কার করি ক্রিকেটার হিসাবে, কিন্তু তার একটা চায়ের দোকান করার ক্ষমতা নাই, তাকে দিয়ে বলল এ করবে শালবনিতে কারখানা। কোথায় গেল শালবনির কারখানা? আজকে মমতা বাবুকে বলতে হচ্ছে বেকার ছেলেদের উদ্দেশ্যে চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো। আরে মমতা ব্যানার্জি তুমি আগে চা তৈরি করো, তোমার সোনা বউদের আগে ঘুগনি তৈরি করো। আজকের হাজার হাজার বেকার ছেলেকে বেকার ভাতার লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। বিএ পাসের ছেলে, এমএ পাসের ছেলে, স্কুল ফাইনাল পাসের ছেলে, ডক্টরেট, বিটেক লাইন দিয়ে আল্লাহকে নাম পার দে দে বাবা 1500 টাকা লাইনে দাঁড় করেছে।
বাঙালকে কাঙ্গাল করে ছেড়ে দিয়েছে। এই মমতা ব্যানার্জি মুসলমানদের যখন ওয়াকফ বিল এলো, ওয়াকফ আন্দোলনে নামলো, তখন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বহরমপুরে গদগদ মুসলমান জেলা মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলল, ওয়াকফ आंदोलन जिसको करना है तो दिल्ली चला जाओ। मैं मुस्या हूं ममता बनर्जी, वकफ आंदोलन नहीं करने देगा। मैं हूं, वकफ आइन इंप्लीमेंट होने नहीं दूंगा। 5 मास आगे बोलो, और 5 दिन बाकी থাকতে बोलो केंद्र सरकार, भाजपा सरकार, दिल्ली सरकार, मोदी सरकार वकफ के लेके, मुसलमानों को वकफ पे लेके जो बिल बनाया मैं मान लेता हूं। মুসলমানদের ধাকাল দিল, মুসলমানদের ধাকাল দিল, নদীর কিনারে পাঠিয়ে দিল, মুসলমানদের সাথে গদ্দারি করলো, মুসলমানদের সাথে নিমক হারামি করলো। হুমায়ুন কবির একটা মসজিদ করব বললো, অমনি হুমায়ুন কবিরকে তালাক তালাক তালাক। মমতা ব্যানার্জি সরকারি টাকায় যখন দীঘায় মন্দির, জগন্নাথ দেবের মন্দির করলো, উনি মহাকাল মন্দির পাহাড়ে তাকে সরকারি টাকায় করলো, দুর্গাঙ্গন মন্দির করলো নিউ টাউনে, মসজিদের জায়গা রাতের অন্ধকারে লাইট কেটে দিয়ে মসজিদের দেয়াল ভেঙে দিয়ে সেখানে দুর্গাঙ্গন মন্দির করলো। এরপরও সরকারি টাকায় বামপন্থ সরকার 30-35 বছর রাজ করেছে, দেখাতে পারবে যে বামপন্থ সরকার এই সরকারি টাকায় মন্দির করেছে, মসজিদ করেছে? তার আগে 30 বছর কংগ্রেস রাজত্ব করেছে, সরকারি টাকায় মন্দির করেছে, মসজিদ করেছে। 20টা রাজ্যে বিজেপি ক্ষমতায়। হাই কই মাইকেলাল, মমতার ভাষায় বলি, বিজেপি সরকার সাম্প্রদায়িক সরকার, মুসলমান মারা সরকার। সেই বিজেপি সরকার 20টা রাজ্যে ক্ষমতায়, দিল্লি থেকে শুরু করে। একটা জায়গায় মমতা ব্যানার্জি দেখাক, তৃণমূলেরা দেখাক যে বিজেপি সরকার সরকারি টাকায় মন্দির করেছে বা মসজিদ করেছে বা গির্জা করেছে। উনি সরকারি টাকায় মন্দির করে ফেললো, ভাবা যায়? আজকে যখন এসআর চালু হলো তখন বললো আমি বেঁচে থাকতে এসআর করতে দেবো না। ওইখানে বিসমিল্লাতেই গলত। মমতা ব্যানার্জিকে বলতে চাই, তুমি একটা সাংবিধানিক চেয়ারে বসে আছো, আর একটা সাংবিধানিক চেয়ারকে তুমি চ্যালেঞ্জ করে দিলে। 12টা রাজ্যে এসআর হচ্ছে, 11টা রাজ্য, 12টা হচ্ছে পশ্চিমবঙ্গকে নিয়ে, 11টা রাজ্যে সেখানে মুসলমান বাস করে, সেখানে হিন্দু বাস করে, সেখানে জৈন বাস করে, সেখানে সরকার আছে, সেখানে বিরোধী দল আছে, সেখানে রাজনীতি দল আছে, সেখানে নির্বাচন কমিশন আছে, সেখানে ডিএম আছে, সেখানে নির্বাচন কমিশন আছে, সেখানে এসপি আছে, ওসি আছে, এসডিপিও আছে। সেখানে একটা টু শব্দ হলো না। আর মমতা ব্যানার্জি এখানে এসআর চালু হতেই আমি বেঁচে থাকতে হতে দেবো না। তাহলে মমতা ব্যানার্জি নিজে তুমি কেন ফর্ম ফিল আপ করলে? এসআর যখন চালু হলো 42,000 যে কর্মচারী, তারা বাংলাদেশ থেকে আসেনি, তারা আফগানিস্তান থেকে আসেনি, তারা কুয়েত থেকে আসেনি, তারা ইরান থেকে আসেনি। এই বাংলার কর্মচারী, তাদের সাথে সঙ্গে যে যাই ভাগ্নে মদন, সঙ্গে গেল কারা? সেই 42 পেছন পেছন কাঁধে তৃণমূলের ঝান্ডা, মা মাটি মানুষ চলো বলে তাদের পেছন পেছন করলো। তারপরও আজকে এসআর হয়েছে বলে আমরা দেখতে পেলাম মালদার বুকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে দেয় লোয়ার স্তরে, সেই প্রধান হচ্ছে মুসলমান বাংলাদেশি। আজকে হিন্দু বাপ মনা মুসলমান, একটা বাপ 254টা মনা। ক্যান ইউ ইমাজিন? আজকে তাতেও শান্ত হলো না। এরপরে চলে গেল সুপ্রিম কোর্টে, কালো কোট গায়ে দিয়ে, मैं उकील है, मैं काला कोट पहना हूं, प्लीज मे लॉर्ड 5 मिनट्स, मैं काला कोट पहना हूं, प्लीज मे लॉर्ड 5 मिनट्स। আজকে এখন বলছে আমি ধর্নায় বসবো। पर्दा के पीछे क्या है, पर्दा के पीछे, पर्दा का पीछे क्या है? ममता बुबू का 7 पो दूधे 7 पो पानी है। ये ममता बुबू की जैसे विरोधी दल थे उस समय धरना मंच किया था कलकत्ता में, कालो कपड़ा टंगा के। पर्दा का पीछे खाता है क्या? खाता है रॉयल का बिरयानी,
खाता है क्या पर्दा का पीछे? आम जूस पर्दा का पीछे खाता है। थम्स अप पर्दा का पीछे क्या खाता है? 5 स्टार। और सुबह होते ही बोलता है मैं अनशन में हूं। 22 डेज, 20 डेज, 21 डेज, 23 डेज, चच्चड़ कर दिन बाढ़चे। ये है नौटंकी। आज फिर जे बसेगा इसमें कोई फायदा नहीं होगा। जितना बैठा है बैठो, नहीं तो दिल्ली चला जाओ। जितना करना है उखाड़ना है उखाड़ लो। जो कानून है, जो निर्वाचन कमीशन डिक्लेयर कर रहा है, कानून मुताबिक सबके लिए बराबर। ममता बनर्जी তোমার নাটঙ্কি বাংলার মুসলমানরা ধরে ফেলেছে, বাংলার সনাতনীরা ধরে ফেলেছে। তাই মমতা ব্যানার্জির ভাষায় বলি এপাং ওপাং মমতা বুবু এবার ঢাপাং। আরে এখন তো মমতা ব্যানার্জি মুসলমানদের নামাজে যেত রেড রোডে, এবারেও নামাজ আসছে, উনি এরকম করে মাথায় অন্যটা টাঙিয়ে রেড রোডে আল্লাহু আমিন আল্লাহু আকবার। আর দুর্গা পূজায় এলে ফিতে কাটতে গিয়ে বলে আমি সাত্বিক ব্রাহ্মণ, জয় দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। এখন মমতা ব্যানার্জি সরকারি টাকায় মন্দির 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 করছে। তাই এই সনাতনীরা, এই বাংলার মুসলমানরা ওই মন্দিরের তালায় বসিয়ে দেবে মমতা ব্যানার্জিকে আর অভিষেক ব্যানার্জিকে। আল্লাহকে নাম পার দে দে বাবা বলে ভিক চাওয়ার জন্য।